আমার কথা কি বুঝতেছেন? ভাষা বোঝা যাচ্ছে? একটু চলবে। বর্তমান সময় আমি যে বললাম মহিলারা বাজারে যায় কি যায় না, মার্কেটে যায় কি যায় না, তাহলে কথা তো ঠিক আছে। এগুলো প্রতিবাদ করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ঈদের সময় বাজারে যাইও, মার্কেটে যাইও, আমার কোনো সিরিয়াল নাই। আপনারা তো কথা কইবেন না, আপনি করে আরো সিরিয়াল নাই, এ হুজুর করে আরো দেখতে পারে না, কথা বল না কেন? আপনি করে যা দেখতে পারবেন দোকানদাররা, কিন্তু হুজুর করে আরো দেখতে পারে না, খালি হুজুররা দামাদামি করে। কথা বল ঠিক কিনা? আছে না নাই? তাহলে এই কথাগুলো বড় দরকার আছে না নাই? আমরা গেলে দোকানদাররা আমাদের সাথে কথাই কয় না, আর আপারা গেলে দোকানদাররা কয় আপা আসেন, এই আপা এসে বসতে দাও, বসতে দাও, ফ্যান দাও, ফ্যান দাও। আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন? হাই রে আপার আদর রে ভাই, আজকে চা দিছে কফি দিছে, কালকে কবে আপা একটু শুয়ে পড়েন। কথা বল না কে? এজন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার কথা হলো, যেই সন্তান বাড়ির ভিতর ঘুম পারে আর বউরে বাজারে পাঠায়, যেই স্বামী বউরে বাজারে পাঠায় নিজে ঘুম পারে, এটা স্বামী না, এটা হলো আন্তর্জাতিক মগা। কথা বল ঠিক কিনা? কথা কষ্ট পেতেছেন কি মুরব্বী? চলবে একটু। আমি কিন্তু বলছি প্রতিবাদ করতেই হবে, কথা বল ঠিক কিনা? আগেকার মুরব্বীরা, এখনকার মুরব্বীরা খালি ফটর ফটর করে। আগেকার মুরব্বীরা সকালবেলা ঘুম থেকে উঠতে ফজরের নামাজটা পড়ে কোরআন পড়ছে। মিছা কথা বলতেছি? প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বী করে বাপ কি, ফজরের নামাজ পড়ে খালি চাষটালে দৌড় পারে, খালি চার দোকানে যায়, ওর মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আসবর নজর ভালো হয় নাই। ও চাষটালে সকালবেলা ঘুম থেকে উঠতে যায়, পয়সা 5 টাকা দেবে না, 10 টাকা না, 5 টাকা দেবে একটা তিতাসা হাতে নিয়ে পায়ের উপর পা হতে লাগাই, কি লাগাইছাও এটা ঝাঁকা নাকা দেও। আছে না নাই? তোমার নজর এখনো ভালো হইল না। আপনারা মনে রাগ করতেছেন? আমার যুবক ভাইরে কি আছে? যুবক একটু চলবো। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মাওলানা হক কথা কইলা না। 100% রাইট। আপনারা বলে রাগ করতেছেন? এই 12টার পর গিয়ে এই অসল বলে ভাই, আমার যুবক ভাই আসেনি, এটা চলবো। এখান থেকে একটা লোক যদি ওঠে তাহলে মনে করবেন শয়তানোর কান ধরে কয় কি, কয় চল একটা বিড়ি খাই গিয়া। এই বিড়ি খোর ছাড়া আর কেউ উঠতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই গভীর রাত্রে আমি এখানে দেখতেছি লেখা আছে খাতা, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কবরের। এখন এই গভীর রাত্রে একটু আলোচনা করব, আপনারা সবাই শুনবেন তো? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। রাজি নাই? হ্যাঁ, এরা কি যাই না শুনে তুলছে নাকি আবার ভুলে তুলছে? না
এখনকার শ্রোতাদের সাথে ভাই পারা যায় না। বক্তারা কি কথা কয় শ্রোতারা কিন্তু এখন বোঝে না। আমি মাদ্রাসায় পড়ছি, এই যে হুজুররা পড়ছে, এই রুমের ভিতর কথা হইলো, হ্যাঁ এই যে পাশেও তো মাদ্রাসা আছে। এখন যে মাদ্রাসা ভাই, আগেকার মাদ্রাসার সাথে কি মিল আছে? এখনকার মাদ্রাসা হয়েছে শ্বশুর বাড়ি। আমরা যখন পড়ছি 2 বেলা ভাত দিছে, সকালবেলা 10টার পরে দিছে লাবড়া দিয়ে ভাত, আর বিকেলে আসরের নামাজের পরে দিছে পাতলা ডাউল দিয়ে ভাত। এই খা আমরা পড়াশোনা করছি। আর এখনকার মাদ্রাসায় 3 বেলা ভাত। ওরে বাবা, তার বাপ কি আছে রে? নাই। এই জন্য আগের মতো আর পড়াশোনা নাই। কথা কোন ঠিক কিনা? কথাগুলো ভালো করে শুনে নেন। তে এই যে মাদ্রাসার ছাত্ররা আছে, এখন যে পড়াশোনা, আমাদের মতো কিন্তু এখন কষ্ট নাই। কথা কোন ঠিক? তা আপনারা একটু লক্ষ্য করেন, আমি যতটুকু সময় কথা বলবো। তো যাই হোক, যেহেতু আমাকে আলোচনা দিয়েছে, আলোচনার উপরে ভিত্তি করে আমি একটু কথা বলবো। আর আপনারা কিন্তু আমার কথাগুলো, আমি কি কথাগুলো বলি একটু ভালো করে শুনবেন, চালাকি করেন না। আমি এক জায়গায় ওয়াজ করছি, এক শ্রোতা, এক যুবক ভাই আমার হাতে চালাকি করছে। আমি মাদ্রাসায় পড়ছি, এটার তাফসির করছি, এটারও তাফসির করছি। হুজুররা তা জানে, এটা কি জানেন না? আপনারাও তো জানেন। যদি কেউ একতলে তারে বোঝা যাবে উপর ছাপাইছে কি, ঠিক আছে না? আমি এটা জানি আর এটা জানি, এটা আমরা মাদ্রাসায় পড়ছি এটা জানি, এই দুটোর ব্যাখ্যা জানি। আমি এক যুবক আমাকে এই মাহফিলের ভিতরে এড়ে তুলছে। আমি চিন্তা করি কে ও ইটা তুলছে কে? এখন ও ঘুরে আইছে, কিছুক্ষণ পরে আইছে। আসার পর আমি কইছি, ভাই তুমি একটু থাইকো, আমার কথা আছে জরুরি, কারণ আমারও একটু শিক্ষার দরকার। তো কয় হুজুর কি? লাস্টে ও রুমের ভিতর নিয়ে করলাম, ভাই আমি এইটা জানি আর এইটা জানি, কিন্তু এইটা তো জানি না। তো কয় হুজুর এটা শুনবেন? বললাম হ। আবার আপনি কইতেও তো ভয় করে, কোনে যায় কয় দিবেন না তার নাই ঠিক। বললাম কইলেও তো তোর নাম কইতেছি না, করে ভাই এটা কি? তো কইতেছে এইটা তো এইটা, এটা তো এটা, এটা তো দূরেই আপনি জানেন, কিন্তু এইটা তো জানেন না। বললাম না, এটা হলো আমি বিড়ি খেয়ে গেছিলাম। তাহলে কোনছে বিড়ি ঘর আসছে না? নাই, রাগ করতেছেন? তো যাও, বিড়ির নিশা টিশা আজকে চলবো না, আজকে মালিকরে খুশি করবো। আল্লাহ আকবার কোন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াতের তাফসির সবাই জানে না, কিন্তু একজন রিক্সা চালায়, ওরেও যদি কন যে ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটার অর্থ কি? মরতে হইব, এটা জানি। কথা কন ঠিক কিনা? মরণ নামক একটা ফল খাইতে হবে, এটা সবাই জানে, এটা কেউ অস্বীকার করতে পারে না। কথা কন ঠিক কিনা? তাহলে এই কবর যেহেতু আছে, আচ্ছা আপনারা বলেন তো, জীবন কয়বার? আওয়াজ দেখুন না কেন ভাই? মরণ কয়বার? ডাহা মিশা কথা ভাই। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ কি মজা হবে না ভাই? যদি প্রমাণ না দিয়ে এখান থেকে যাবো না, প্রমাণ দিয়ে ওয়াজ করবো, দলিল দিয়ে কথা বলবো। রাজি আছেন? এবার কোন তো জিবে কয়টা? এটাও মিশা কথা। কি জিবে কয়টা? আবার কয় একটা। ওরা কয় হ্যাঁ, জিবে কয়টা? হ্যাঁ হ্যাঁ, এটা যদি ভাঙ্গে না দিতেন তাহলে কত হুজুর, তাহলে এটাও নাই মিশা কথা কইছে কি? ঠিক আছে নি? তাহলে ওয়াজ শুনলে কিছু বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিতে ঘুমায়া যাই রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে, আমার আল্লাহ স্বপ্ন যুগে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকে দিয়া কয়, ও জুনাইদ, এই এলাকার ভিতরে এমন একটা মিটিং হইব, সমাবেশ হইব। ওই সমাবেশের ভিতরে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, কয়েক হাজার মানুষ হাজির হইয়া যাইব রে। ওইখানে কোনো মুসলমান নয়, ওই সমাবেশের ভিতরে কোনো মুসলমান যাবে না। ওইখানে একজন পাদ্রী আলোচনা করবে, সব জনগণ পাদ্রীর আলোচনা শুনবে গো। ওই মজলিসের ভিতর তুমি জুনাইদ বাগদাদী যাইবা, আমি আল্লাহ তোমারে অনুমতি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার যেই মজলিস হইব রে, ঘুমের ঘরে ঠিকানাটা এইবার পাঠায়া দিছে গো। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে একটা ঠিকানা পাঠায়া দেয়। ও জুনাইদ, যাইবা কোথায়? অমুক জায়গায় মিটিং হইব। এইবার নকশা আঁকা দেয়। আল্লাহু আকবার কর। এইবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যায়া দেখে মিটিং এর সমাবেশের সব প্যান্ডেল সাজানো, মানুষ হাজার হাজার বইসা গেছে, একটা মাত্র চেয়ার আছে রে ভাই। এই স্টেজে প্রধান বক্তা বসবে পাদ্রী। এইবার যখন পাদ্রী চইলাই আইছে রে ভাই, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি প্যান্ডেলের কানিতে ওটা কিরা এই ওয়াশ করতেছি, ব্যাগ ওই দিক তাকাইছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই দিকে বসে রয়েছে প্যান্ডেলের শেষে একবার। হ্যাঁ এখানে না কিন্তু আবার হ্যাঁ ওই প্যান্ডেলে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার পাদ্রী এইবার চেয়ারে বৈশা গেছে, আলোচনা করতে পারে না। পাদ্রী নিচের দিকে এইবার মাথাটা ঝুঁকাইয়া দিয়ে কি যেন ভাবতেছে। জনগণ ডাকে দিয়া কয়ে, এই নেতা গো, আপনি তো প্রতি বছর আসা মাত্র আলোচনা শুরু করে দেন। আজকে 10 মিনিট পার হয়ে যায়, 20 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, আপনি তো কথা বলেন না। কথা কমু কেমনে রে? ঘটনা ঘটে গেছে। এতগুলো লোকের ভিতর একটা মুসলমান আছে। আল্লাহু আকবার কোন। মুসলমানের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবার যুবক পোলা বান্দারায়া যায়, ডাক দিয়া কই, নেতা গো, এই মজলিসের ভিতর তো কোনো মুসলমান থাকতে পারে না, আপনি বইলা দেন। এ আবার কোন মুসলমান ঢুকছে, আপনি নাম ঠিকানা বইলা দেন, ওর ঘুষাইয়া শেষ করে দিলাম। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যেই প্যান্ডেলে বসছে, সেই প্যান্ডেলের যুবক পোলাপান মারতে চায়। এমন সময় পাদ্রী বলতেছে, অত ক্ষমতা দেখাইও না, এটা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হয়েছে তাই কি হয়েছে? ওর যে তাকবীরের ধ্বনি, ওর যে আল্লাহ বিসমিল্লাহ পাওয়ার দিছে, এর সাথে তোমাদের শক্তির কাম হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পাদরে ডাক দিয়া কয়, আমি তার সাথে কথা বলতে চাই, তোমরা কেউই কথা বলবা না। এইবার পাদ্রী ডাক দিয়া কয়, মজলিসের ভিতরে এমন একজন মুসলমান আছো গো, সে কোথায় আছে একটু আমার সামনে আসতে পারবানি? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার কর। এইবার হাজার হাজার মানুষের মধ্যে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়ায়া গেছে গো, এইবার পাদ্রী ডাকে দিয়া কয়, আমার সামনে আসো, তুমি স্টেজে আসবা। স্টেজে হাজির কইরা পালাইছে। এইবার স্টেজে যখন দাঁড়ায়া যায়, পাদ্রী ডাকে দিয়া কয়, ও ভাই মুসলমান, আমি তোমারে মাত্র 3টা প্রশ্ন করতে চাই। ও ভাই, তোমরা কইলা মুসলমান, তোমরা যদি মারা যাও তোমাদেরকে আল্লাহ কোথায় দিবে? বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ডাকে দিয়া কয় জান্নাত জীবনে দেখছনি? বলে না না। বলে তাইলে আমি ওই জান্নাতের মধ্য থেকে 3টা প্রশ্ন করতে চাই। ওই জান্নাতের 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো রে ভাই, এই মজলিস থেকে তুমি সসম্মানে বের হয়ে যাইতে পারবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, এই মজলিসের ভিতর তোমার কাল্লা কাটতে ফালাবো। এইবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রাহমাতাল লিল আলামিন নবী ঠিকানা দিছে গো। আজকে এই মজলিসের ভিতরে কি আমার বিপদে ফালাইবা? ও মালিক, এই পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক, তুমি মালিক তো আমার সাথে আছো, কথা কোন ঠিক কিনা? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার কোন? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? এইবার যখন পাদ্রী প্রশ্ন করে রে আমার গাইবান্ধা জেলাবাসীরা, এই পাদ্রী প্রশ্ন করে জুনাইদ, 1 নম্বর প্রশ্ন হইল আল্লাহকে তোমরা এক বলো, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। ও জুনাইদ, আমি জানতে চাই আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? প্রশ্ন করছে, প্রশ্নের তো উত্তর দিতে হবে, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে প্রশ্ন করে, ও জুনাইদ, আমি যদি সামনে তাকাই সামনে দেখতে পারি, পিছনে তাকাইলে পিছনে দেখতে পারি, কথা কোন ঠিক কিনা? তোমার মালিককে কিভাবে দেখে গো? সে সামনে দেখে নাকি পিছনে দেখে? এইবার 3 নম্বর প্রশ্ন, ও জুনাইদ, আমরা খাবার খাইলে পানি খাইলে আমাদের প্রস্রাব পায়খানার বেগ হয়, তোমরা যখন জান্নাতের মধ্যে যাইবা ওই জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত থাকবে, জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা, ওই জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামতের খাবার থাকবে, লাবানান খমিসা, ওই জান্নাতের ভিতরে দুধের নদী থাকবে, আসালান মুশফা, ওই জান্নাতের ভিতরে মধুর নদী থাকবে, মা আনতাহুরা, ওই জান্নাতের ভিতরে পবিত্র নিয়ামতের পানি থাকবে, শরবতান সাইগাতাল লিসারিবিন, ওইখানে শরবতের নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো, কথা দিলাম গো এখান থেকে সম্মানে বের হয়ে যাইবা। আর যদি উত্তর না দিতে পারো গো, তাইলে এই মজলিস থেকে তুমি যাইতে পারবা না, তোমার কাল্লা কাইটটা ফালাবো। আরে জান্নাতের ভিতরকার প্রশ্ন করা হয় জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, কই কে যেন আমার কানে কানে উত্তর বইলা দেয়। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে,
আমার গাই বান্দা জেলাবাসীরা, এই গভীর রাত্রে আমি কেমনে বোঝাবো? মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নেন। এইবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, পাদ্রী ভাই অঙ্ক বোঝনি? গণনা বোঝো? কয় হ্যাঁ। কয় 10-এর থেকে গুনতে গুনতে চলে আসো, 10-এর থেকে গুনতে গুনতে আসো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, থামে গেছে। আর কি আছে? ডাক দিয়া কয় আরো গুনো। এইবার পাদ্রী ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আর তো সংখ্যা নাই। কি আর গুনতে পারতেছে না? কয় না। কয় তাহলে আমার উত্তর শুনবানি? বলে হ্যাঁ বলো। বলে 1 নাম্বার উত্তর হইল কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ হইল এক। আমার আল্লাহ এমন একটা মালিক, তিনি জন্মগ্রহণ করে নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এইবার পাদ্রী কয়, মুসলমান ভাই, 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইলাম, 2 নাম্বার উত্তরটা জানতে চাই। আল্লাহু আকবার কোন। বলে 2 নাম্বার কি? বলে এই যে আমরা সামনে তাকাইলে সামনে দেখতে পারি, পিছনে তাকাইলে পিছনে দেখতে পারি, তোমার মালিক কোন দিকে দেখে? এইবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ও পাদ্রী ভাই, ঘরের ভিতর কোনো আলোর ব্যবস্থা আছে নি? একটা মোমবাতি চাই। এইবার মোমবাতি দেওয়া হয়। বলে মোমবাতিতে আগুন ধরাইয়া দাও। মোমবাতিতে আগুন ধরাইয়া ডাক দিয়া কয়, পাদ্রী ভাই, এই আলোটা কোন দিকে গেছে? বলে আলো তো সব দিকেই গেছে। আল্লাহু আকবার কোন। বলে মোমবাতির আলো যেহেতু সব দিকে চইলা গেছে, আমার মালিক এমন একজন মালিক, আমার আল্লাহ সব কিছু দেখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হতেছে? চলবে 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 সারা। অত পাম দিয়েন না, আর আছে 12 মিনিট। এই যে আমার দলিল আছে, ওই যে আমাকে টাইম বাতায় দিয়েছে, মনে করছেন কি 12টা 30? হ্যাঁ এ কোন এসি? ফজর করবে ফজর করবে সরকারি আইনি আছে, একটা লাস্টে একটা বন্ধু সরকারি আপনি অত আইন টাইন দেন না। আইন পরে এমনি। এখন সরকারি আইন দেখাইতেছে, সব আইন টাইন ভাঙ্গে ভাঙ্গে অস্থির করছে। আমাকে দাওয়াত দিছে কয় তারিখে ভাই? দাওয়াত দিছে 23 তারিখে, আর ওয়াজ করতেছে আমি 24 তারিখে। হ্যাঁ আমাকে 23 তারিখে দাওয়াত দিছেন, আর 24 তারিখে দাওয়াত হলো আমার কিশোরগঞ্জ। আর ওরা যদি জানে যে আমি 24 তারিখে এনে ওয়াজ করছি, তাহলে ওরা কি করবে না? করেন করেন। ওয়ালাইকুম আসসালাম। কোন দিকে আসলেন? রাগ করে এলেন নাকি? না না, খাওয়া দাওয়া করে পেট ভরে এলো। পেট ভরে আসলো? মনে হয় মনে হয়। মাই গেলা কই? ঘুম ধরছে? তোমারও তো পাম দেওয়া লাগবে না, তোমাকে আমি যেটা বলছি হেঁটে গো। ওখানে মাইক এলা ওই মাইকের সেট ধরে ধরে খালি তসবি করে, আল্লাহ বক্তার ওয়াজানি খারাপ হয়, শ্রোতাজানি উঠে যায়, আর নইলে শ্রোতাজানি ঘুম পারে, মানে তাড়াতাড়ি ওয়াজ শেষ করে লেগে। তুমি মনে করছে আও যে কোন বক্তা পাইছে আও, এ চলবই, তোমারও কম থাকবে না। কি কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই চলবো না একটু একসাথে মানে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার 3 নাম্বার প্রশ্ন মনে আছে রে? 3 নাম্বার প্রশ্ন শুরু হয়ে যায় রে। আমার গাই বান্দা জেলাবাসীরা ডাক দেয়া কয় 3 নাম্বার প্রশ্নের উত্তর চাই। এইবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, পাদ্রী ভাই, আমিও ছিলাম সেই জায়গায়, তুমিও ছিলা সেই জায়গায়। এমন একটা জায়গা ছিল এই দুনিয়ার বুকে, এমন একটা জেলখানায় আছে গো, সেই জেলখানার ভিতর মানুষ
মানুষ থাকে, ওই জেলখানার ভিতরে কোনো রকমের দুনিয়ার আলো বাতাস যায় না, ওই জেলখানার ভিতর খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে যে সুবহানাল্লাহর আওয়াজ দেখতেছি, আমি জানি এখন এত রাতে ঘুম ধরছে ভাই। এই যে এখন সে বেটা ছাগলের আওয়াজ। মহিলা প্যান্ডেলে যা আওয়াজ করি গিয়া দেখিনি, আপনি করেছেন মহিলার আওয়াজ দেবো না বেশি, আর ওরা আপনি করে যে আওয়াজ দিতেছেন ওরা আমাদের রাগ করতেছে মনে মনে যে কি বসাইছে সামনে, একটা কথা কইতে পারে না। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? একসাথে বলো, সব কিছুর মালিক কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? এবার গভীর রাতে একটা আওয়াজ দেই, দেখি আগে ঘুম ভাঙা নেই। আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। যে আওয়াজ দিতেছে না বুঝছেন, যে ফাঁকি দিব মনে করবেন আল্লাহ তাআলা প্যারালাইসিসের অসুখ দেওয়ার জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমার এই বউ হলো আমার বউ, আল্লাহর কই বউ আমার, টেস্ট করলাম, টেস্ট করলাম বউ আমার, যে দেখি ঘুমে আছে নাকি। ওরা আল্লাহর কই বউ, বউ আমার। টেস্ট করলাম না ভাই, আমি ওয়াজ করবো আপনি বুঝবেন না, ওই ওয়াজ তো করার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা। বর্তমান আধুনিক যুগ, এই আধুনিক নিয়ে একটু কথা বলি, এজন্য কি আপনারা রাগ করেন? রাগ করে যাবে? শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু ঘরের ওয়াজ দিতে হবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ওই মজলিসের ভিতর জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দেওয়ার পরে ওই পাদ্রীরে তিনটা না মাত্র একটা প্রশ্ন করবে। কয়টা? একটা প্রশ্ন করবে। জনগণ তো দূরের কথা, মহিলারা তারা পর্যন্ত পাগল হয়ে গেছে। নেতা এতদিন বহুত ওয়াজ করছেন আর সে আপনার তিনটা প্রশ্নের উত্তর দিছে, আর আপনাকে একটা প্রশ্ন করছে। এই একটা প্রশ্নের উত্তর যদি না দেন, আমরা মহিলারাও আপনাকে ছাড়বো না, আপনাকে আজকে জুতো দিয়ে বেরিয়ে নেবো। বেজাল আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? এই জন্য মহিলাদেরকেও দরকার। আজকের মা বোনরা তো আছে নাকি গন? খালি আপনাদের ওয়াজ দিলে হবে না, মা বোনদের ওয়াজ দিতে হবে। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। অনেক জায়গায় দেখবেন মা বোনদের ভেজাল। আজকে আমি এমন একটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজটা আপনি বাড়ির ভিতর নিয়ে যাবেন, ঘরের ভিতর কোরআনটা ঢুকাবেন। মা বোনেরাও শুনে নাও, যুবক ভাইরা শুনে নাও, মুরব্বীরা শুনে নাও। যদি এই কোরআনটা ঘরের ভিতর আগামীকাল ফজরের নামাজের পরে থেকে চালু করতে পারেন, নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন পড়তে পারেন, খুদার কসম ওই ঘরের ভিতর আর অশান্তি থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এখন ঘরের ভিতর টাকা সম্পদ থাকতে পারে, খাবার বেশি থাকতে পারে, পোশাক আদি বেশি থাকতে পারে, কিন্তু ঘরের ভিতর শান্তি নাই। কি কন? কথা কন না কে? কি নাই? শান্তি নাই। নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, নইলে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আগেকার সময় মুরব্বীদের কাছে জিজ্ঞাসা দেখেন, আগেকার সময় পুরুষরা মহিলাদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, এ বউরা মার খায়, কথা কওয়ার সাহস পায় নাই। তারপরে নারী নির্যাতন মামলা শুরু হয়ে গেল। আর নারী নির্যাতন মামলা হইলে কেব, তাও মহিলারা মার খায়, কাউকে কইতে পারে না, লজ্জায়। কথা কন ঠিক কিনা? আর এখন বর্তমান সমাজে উল্টে গেছে, এখন পুরুষে মার খায়, মহিলারা মার দেয়। আছে না নাই? যে কথা কব না ওর ঘরের ভিতর বেশি রাইতে গুডুম গুডুম হয়। আছে না নাই? আগেকার সময় মহিলা শাশুড়ি যারা ছিল, শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপতো, কাজ করতো। কথা কন ঠিক কিনা?
এখন কি আর সেই দিন আছে? এখন সব উল্টে গেছে। এখন আর শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো কাঁপে। আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে। এই যে মুরব্বী করে এখন সম্মান দেয় না, এই নতুন নতুন বউরা, ডিজিটাল বউরা বাড়ির ভিতরে এসে অশান্তি শুরু করছে। আরে শান্তি থাকবো কোত্থেকে? আগে সোনের ঘর, বোনের ঘর ছিল, টিনের ঘর ছিল, তক্তা দিয়া, যদি এই তক্তা দিয়ে বানাইতো, কাঠ দিয়া একটা তক্তা বানাইতো, যে দড়ি দিয়ে পেঁচা রাখতো, ওটা কি কয় আপনাদের এদিকে? তাক 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 তাক। আপনি আমার কাছে আসেন, আপনি কি দরকার? ওইখানে আর কিছু থাকবার না থাক, ঘরের ভিতর তখন সুকেশ ছিল না, তখন জাজিম ছিল না, সোফা সেট ছিল না, খাট ছিল না, ফ্যান ছিল না, আলো ছিল না, কিন্তু আর কিছু থাকবার না থাক, ঘরের ভিতর এই দুনিয়ার আলো না, একটা নূরের আলো, জান্নাতের আলো, কোরআন শরীফ ছিল। আরে ডিজিটাল মহিলারা বাড়ির ভিতরে আইসা ঘর করছে পাকা, ঘর পাকা কইরা এইবার সুকেশ ঢুকাইছে, জাজিম বক্স ঢুকাইছে, সব কিছু ঢুকাইছে ঘরের ভিতর থেকে, কোরআনটা বাইর কইরা এইবার সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে যা কয়, হুজুর আমাদের বাড়িতে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরে থাকলে অভিশাপ করব, তাই আমি কোরআন শরীফটা দান করলাম। আছে না নাই? কি হুজুর মিছে কথা বলতেছি? এখন আপনি যেই ঘরেই যান সব কিছু দেখতে পারেন, টিভি আছে, মোটামুটি সব কিছু আছে, মোবাইল তো আরো আছে, কিন্তু কোরআন শরীফ নাই। আছে? আর আগেকার সময় মুরব্বীদেরকে আমরা সম্মান দিতাম, যেই কোনো কাজ করতাম মুরব্বীদের সাথে পরামর্শ করে করতাম। আগেকার সময় যারা বিদেশ গেছে, ওরা বিদেশ যাওয়ার সময় কি টাকা মার খাইছে? হ্যাঁ, একটা পোলাবান টাকা মার খায় নাই। আর এখন ওর কিছু টাকা হয়েছে পকেটে, ওর গরম কি, বাপে গেছে কয় কি, পাগল নাকি, বাপে কয় মাথা খারাপ, ও বাপে কিছু কয় না, ও নিজে নিজে যা মাতবাড়ি করে দালালে গেছে, টাকা দিয়ে ধরা খায়। আছে না নাই? আর তুই তো সম্মান দেশ না, দেশ না, তোর বউ দেয় না। এই মগি আমার বাড়ির ভিতর কি করছে? এই মুরব্বী যদি বাজারে যায় ছোট মাছ কিনে নিয়ে এসে বৌমার হাতে দেয়, বৌমা দেখো বাজারে সেরা মাছ কিনছি, আর বৌমার মুখে কথা নাই, এই যে বড় বড় নোট রাখছে, এটা দিয়ে তো আর কাজ করা যায় না, বোঝেন নাই? এবার মাছের টুকলা নিয়ে মনটা খারাপ করে রান্না করে যায়, আর এই যে ব্যাখ্যা করে চায় শ্বশুরের দিকে, রান্না করে যায়, যখন থেকে শ্বশুরের দেখা যায় না, মাছের টুকলা এই যে করে ফেলা দেয়। আছে না নাই? মাছের টুকলা ফালা দিয়ে ওর দাঁত কিটিপিটি করিয়া এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, মগি ফোন দিছে মগারে, ফোন দিয়ে কয়, হ্যালো, এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? মগি কয়, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এইবার মাস শেষে টাকা বাড়াইছে, মগি নিজেই বাজারে গেছে, মুরব্বীর মনে কষ্ট দিয়ে বাজারে যাইয়া আজকে আর ছোট মাছ কিনে নাই, আজকে কিনছে পাঙ্গাস, বড় পাঙ্গাস কিনে এইবার 150 টাকা দিয়ে কাটতে সাইটতে টুপলা টুপলা করে এনে ফ্রিজটা লোড করে ফেলাইছে, পুরো ফ্রিজ বইরা রেখে দিছে। এইবার প্রতিদিন এক টুপলা করে বাই করে আর খায়, প্রতিদিন টুপলা টুপলা বাই করে খায়। এইবার 2 মাস 2.5 মাসে একটানা খাওয়ার পর কয়, গ্যাস। বদমাইশ, তোর গ্যাস মনে উপকার রে, তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছ। এই মুরব্বী বাজারে যায় চিন্তা করছে, কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। কথা বল না কেন? তুমি মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুমি পাঙ্গাস কিনছাও, তোমার তো শুধু গ্যাস না, তোমার কলজা ফুপরা মাইটে যা আছে ব্রাস্ট হয়ে যাইব। সঠিক। চলে যাবেন? হ্যাঁ, হুজুর কই যান? ও হুজুর ঘাইমে গেছে কে? হুজুর অর্থনে যাবে গেছে আপনার। হ্যাঁ, ঘাইমে গেছে। সমানে মহিলা আসতে কি মহিলা প্যান্টের জায়গা নাই? সমানে আরো আসতে মহিলা, আমরা অর্থনি কি কয়? আরো আসতে মহিলা কোন জায়গায় বললাম রে ভাই? জায়গা হলে প্যান্ডেলে
আরে প্যান্ডেল দেখা হয় না মহিলা তিন ডবল ওয়াট শুনি আপনার যার না, লক্ষ মহিলা এই তাহলে মহিলা বেশি হয়েছে আজকে আর মহিলাদের বিরুদ্ধে কথা কম না। যার লক্ষ মহিলা এ মা বোনেরা, খিচুড়ি কিন্তু দিল। এখনো যারা বাইরে আছেন তারা তো এই প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েন, আপনাদের বিরুদ্ধে আর কোনো ওয়াজ করব না। এখন খালি পুরুষের বিরুদ্ধে করবো, ঠিক আছে? মা বোনেরা মনে মনে করতেছে ঠিক আছে, আর আমার ডাক ধরেন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? প্রশ্ন তাহলে আর একটা আছে না? একটা প্রশ্ন আছে, আর এদিকে পাদ্রিরে একটা প্রশ্ন করবে। জোনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলবে যে তুমি আমাকে যেই জায়গা থেকে 3টা প্রশ্ন করছো ওই জায়গায় ঢুকতে হবে না, তার আগেই এমন একটা শব্দ আছে যেই শব্দটা দেখলে মানুষের মনের ভিতর শান্তি লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর আর দিতে পারে না, মাথার নিচের দিকে দিয়ে ফেলাইছে। এবার পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত এসে কয় কি তুমি 3টা প্রশ্ন করছো ওই উত্তর দিছ, আর তুমি একটা উত্তর দিতে পারো না, তুমি কোন যাইতে নিতা হইছে উত্তর দাও, তোমার পণ্ডিত গিরে আজকে ছোট আলাম। আর হে কয় কি কয় তোরা চিন্তা করিস না, তোরা মনে মনে ভাবতেছিস আমি উত্তর জানি না, তাই না? আমি উত্তর জানি, কিন্তু এই উত্তর দিতে গেলে খবর আছে। কয় কি খবর? কয় এই উত্তর যদি দেই তাহলে আমি যা করবো তোরা তা করবি। বলে কি? বলে এই উত্তর যদি আমি দেই তাহলে আমারও মুসলমান হতে হবে, তোদেরও মুসলমান হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি? আস্তে শুনবেন, সবাই শুনবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তার আগ মুহূর্তে আগে কালেকশনটা শেষ করে নেই, আমিন আমিন যেহেতু কবরের ওয়াজি করতেছি, জান্নাতের ওয়াজ নাকি কোন? তাহলে আপনারা যারা আছেন আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর এই কবরবাসীর উপলক্ষে আজকের ওয়াজ জান্নাতের বিষয় নিয়ে কথা বলতেছি, আর যেই প্রশ্নটা জোনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলবে এই প্রশ্নটার লেখা আছে জান্নাতের গেটের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতের গেটে। এই প্রশ্নটা লেখা আছে জান্নাতের গেটে। এইবার এই ওয়াজটা যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, আগে কালেকশনটা করে আসি, তারপরে জান্নাতের গেটের ওয়াজ করবো। আর আমাদের জন্য আল্লাহ জান্নাত রাখছে কিনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা। এক একটা মুসলমান, এক একটা নবীর খাঁটি উম্মতের জন্য আল্লাহ আগেই জান্নাত সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তে আসেন কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলটাকে ভালোবেসে এই কবরবাসীর স্মরণে 5,000 টাকা 10,000 টাকা যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন একটু দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম কোরআনকে ভালোবাসে, কোরআন হলো 30 পারা, প্রথম নম্বর পাড়ার মহব্বতে কোন ব্যক্তিরা দান করতে পারবেন? আসেন যে যা পারেন, 500, 1000, 2000, 5000 যে যা পারেন দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি। আগে কালেকশনটা সেরে আসি। আসেন, এমন কোন ব্যক্তি আছেন? কো বলছেন বিলাল বিল্লাল ভাই বিলাল হোসেন 2000 টাকা দিবে নগদ। কো আসছে তো ওনার ওয়াইফ আসছে, ওনার ওয়াইফ আসছে আর কি, আমার সঙ্গে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 16 জগৎবাসী ষোলো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই আমার
বিল্লাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফুট ফাঁকা, আল্লাহ করে দাও বাকির চাকা সালে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, যার মা নাই রে, বাবা নাই আল্লাহ, আজকের দানের ওসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই গলায় আমিন। আল্লাহ না জানি কার মা, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কয় বেটা রে, ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আর কে আছেন ভাই? এটা তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে, মা বোনেরা খুব তাড়াতাড়ি পাঠাই দেন। আসেন আসেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আসেন ভাই, আর কি আছেন? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আপনি যা পারেন 500, 1000, 2000 যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল ভাই, ওই জায়গায় আমার আপনার সবারই যাইতে হবে, কেউ মাপ পাবে না, সবারই একদিন যেতে হবে। আসেন
নাম কর নাম কর নাম কর দেখেন হ্যাঁ আল্লাহ তাকায়া দেখো নাম দিছে ওবাইদুল জান্নাতে যাইতে হয় না যেন কোনো ভুল আল্লাহ আমার ওবাইদুল 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের চাকা সারে ভালে বরকত দিয়ে দাও আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাগের চাকা সারে ভালে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো আমার ওবাইদুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও সবাই কোন আমিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার জিহাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার ওটা করছে একটা কাম দান করলে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগিরে চাকা সারে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার বান্দা কবরকে ভালোবাসা আল্লাহ কবরস্থানকে সাজানোর জন্য আল্লাহ দান কইরা যায় তোমার কে মায়া লাগে না আল্লাহ আমি মুসাফির সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিটা রাত্রে তোমার কাছে দোয়া করি আজকে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বান্দার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন আমার আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নাম দিয়েছে শালম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাগিরে চাকা সালে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো আমার শালম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই মাগো আমায় রে গেল কি ব্যথা পাই মাগো আমায় রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার রেডি কইল কি ব্যথা পাই মাগো আমায় রে গেল মুকুলিয়া একবার মায়ে আমার রেডি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ লুৎফর রহমান জলম দুকুনি মায়ের নেগে বাপের নেগে বেটায় আল্লাহ মায়ের জন্য 2000 টাকা জোরে কোনো মার খাওয়া ও